আজ আমরা দেখতে চলেছি একটি ফ্যান্টাসি থ্রিলার মুভির গল্প। এই গল্পটি ভালোবাসা এবং ত্যাগের উপর ভিত্তি করে নির্মিত, যেটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এবং এই গল্পটির শেষ দেখে আপনার চোখে পানি চলে আসবে। আশা করছি মুভিটির ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতে আমরা একটা ফক্স ডেমনকে বরফের মধ্যে জমে থাকতে দেখতে পাই। সে বরফের মধ্যে জমেছিল, তার কারণ হলো সে বহু বছর আগে তার জাদু দিয়ে একটি মানুষের সাহায্য করেছিল, যেটি তাদের ডেমন আইনকে লঙ্ঘন করে। তাই সে তার শাস্তি ভোগ করছিল। তারপর আমরা সেখানে একটি ছোট্ট পাখিকে দেখতে পাই, যে সেই বরফে তার ঠোঁট দিয়ে ঠোকরে ঠোকরে বরফের আস্তরণ ভেঙে ফেলে এবং ওই মহিলা ডেমনটিকে সেখান থেকে মুক্ত করে দেয়। তারপর আমরা জানতে পারি পাখিটি আসলে তারই সঙ্গী বার্ড ডেমন। বার্ড ডেমন ওই মহিলা ডেমনটিকে বোন বলে মনে করত। এর পরের মুহূর্ত পরিবর্তন হয়। আমরা দেখি মহিলা ডেমনটি একজন রাজকুমারের সাথে থাকবে বলে তাকে কথা দিচ্ছে এবং সে রাজকুমারকে জিজ্ঞেস করছে, আমি যে তোমার সাথে থাকবো এর জন্য তুমি আমাকে কি দেবে? রাজকুমার তার কথা শুনে তাকে উত্তর দেয়, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তখন ডেমন তার কাছ থেকে তার হার্ট চাই। এটি শুনে রাজকুমার হাসতে লাগে, কিন্তু পেছন থেকে বার্ড ডেমন যে মহিলা ডেমনকে মুক্ত করেছিল সে সবকিছু শুনছিল। এরপর বার্ড ডেমন হঠাৎ করে পেছন থেকে এসে তার হাত রাজকুমারের শরীরে ঢুকিয়ে তার হার্ট বের করে নেয় এবং বলে এই ব্যক্তিও অন্য মানুষের মতো মিথ্যে কথা বলছে। তাদের কথা শুনে আমরা জানতে পারি যে মহিলা ডেমন পুনরায় মানুষ হতে চায়, কারণ সে যদি ডেমন থাকে তাহলে খুব তাড়াতাড়ি বরফে পরিণত হয়ে যাবে এবং তার মৃত্যু হয়ে যাবে। তাই সে মানুষে পরিণত হতে চায়, আর তাকে মানুষে পরিণত হতে গেলে তার মানুষের হার্টের প্রয়োজন, যেটি কেউ তার নিজের ইচ্ছায় ডেমনকে দেবে। এভাবে অনেক দিন যায়, সময় কাটতে থাকে। হঠাৎ একদিন আবার মহিলা ডেমনকে দেখানো হয় যে কিছু ঘোড়ায় চড়ে আসতে থাকা মানুষ থেকে বাঁচতে তাদের থেকে দূরে পালাচ্ছে। আর তখনই অপর দিক থেকে আরো একটি ঘোড়ায় চড়ে আসা এক ব্যক্তি বাকি ঘোড়ায় চড়ে আসা মানুষদের সাথে লড়াই করে। মানুষটি ডেমনকে বাঁচিয়ে তার ঘোড়ায় তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। মহিলা ডেমন যখন তার সাথে ঘোড়ায় চড়ে যাচ্ছিল তখন সে তাকে বাঁচানো ব্যক্তিটির স্পন্দন বা হার্টের আওয়াজ শুনতে পাচ্ছিল। সেটা শুনে তার মনে হলো একটি সত্যিকারের হার্টের সন্ধান তার আজ পূরণ হলো। তারপর সে ব্যক্তিটি মহিলা ডেমনকে একটি জায়গায় নিয়ে গেল যেখানে বার্ড ডেমন্ডও চলে আসে। বার্ড ডেমন সে ব্যক্তির চেহারা দেখবে বলে তার উপর জাদু করলো এবং তাকে অজ্ঞান করে দিল। তারপর যখন তার মুখোশ খোলা হলো তখন তারা দেখতে পেল সে একজন মহিলা এবং সে একটি রাজ্যের রাজকুমারী যার নাম জিন। তার অর্ধেক চেহারা নষ্ট হয়ে গেছে বলে সে একটি সোনার মুখোশ পরেছিল। জিন অজ্ঞান অবস্থায় কারো নাম বলছিল এবং তার এ অবস্থা দেখে বোঝা গেল যে সে কাউকে খুবই ভালোবাসে। এর পরের মুহূর্তে আমাদের ভার্সন নামে এক ব্যক্তিকে দেখানো হয় যে রাজকুমারীর সেনা নায়ক ছিল। যে চোখে কাপড় বেঁধে শুধুমাত্র কোনো কিছুর আওয়াজ শুনে খুব ভালো তীরন্দাজি করতে পারত। সে রাজকুমারীর দেহরক্ষী ছিল। কিছু বছর আগে ভার্সন যখন রাজকুমারীর দেহরক্ষক ছিল তখন রাজকুমারী তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল, কিন্তু ভার্সন তাকে এই বলে মানা করে দিয়েছিল যে তাদের দুজনের মধ্যে কোনো মিল নেই। আপনি একজন বড় রাজ্যের রাজকুমারী আর আমি আপনার সেনার অধিনায়ক মাত্র এবং আপনার দাস। এটি শোনার পর রাজকুমারী রেগে গিয়ে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে একটি ভাল্লুক তার উপর আক্রমণ করে এবং তার পাঞ্জা দিয়ে রাজকুমারীর চেহারায় আঁচড়ে নেয় এবং রাজকুমারী অজ্ঞান হয়ে যায়। তখন ভার্সন সেখানে এসে ভাল্লুককে মেরে ফেলে এবং রাজকুমারীকে উদ্ধার করে বাঁচিয়ে নিয়ে যায়। তারপরে বর্তমানের মুহূর্ত দেখানো হয় যেখানে সেই রাজকুমারীর রাজ্যে সকল মানুষ জড়ো হয়েছে এবং সেখানে নৃত্য চলছে, আর নৃত্যটি মহিলা ডেমন করছে। সে নিজে নৃত্যের মধ্যে দিয়ে ভার্সনের উপর জাদু করে। জাদু করার জন্য ভার্সনের চোখ কালো হয়ে যায় এবং সে ডেমন সৌন্দর্যের প্রতি আকৃষ্ট বোধ করে। তারপরে একজন ব্যক্তিকে দেখানো হয় যে অনেকগুলো ছেলেকে জড়ো করে বলছে তার জন্ম হয়েছে একজন ডেমন শিকারীর বংশে এবং তাদের রক্ত ছাড়া আর কোনো রক্ত ডেমনদের শিকার করতে পারবে না। এবং সে এটাও বলে যে ডেমনরা যদি মানুষের হার্ট খায় তাহলে তারাও মানুষে পরিণত হতে পারে। তখন সে একটি ফক্স ডেমনের লেজ বের করে যেটি একটি শিশিতে বন্ধ ছিল এবং সেটা সে সবাইকে দেখায়। হঠাৎ করে সেটি জ্বলতে থাকে, তার মানে আশেপাশে কোনো ডেমন নিশ্চয় রয়েছে। এই কথাটি বলার জন্য সে দৌড়ে যায় রাজমহলে সেনা নায়কের কাছে, কিন্তু তাকে কেউ রাজমহলে ঢুকতে দেয় না। এরপরে আমরা দেখতে পাই বার্ড ডেমন ওই শহরে মানুষের রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে
তাকে দেখে কিছু ব্যক্তি তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। দূর থেকে সে ব্যক্তিটি এই সব কিছু দেখে এবং বার্ড ডেমনকে বাঁচাতে আসে, কিন্তু ততক্ষণে বার্ড ডেমন ব্যক্তি দুটির শরীর থেকে হাড় বের করে খেয়ে নেয়। এই দেখে ব্যক্তিটি বুঝতে পারে যে এটি একটি ডেমন। এর পরের অবস্থান পরিবর্তন হয়। আমাদেরকে একটি থাইল্যান্ড শহর দেখানো হয়, যেখানকার জাদুকর এবং রাজকুমারীকে আমরা দেখতে পাই। তাদের কথা শুনে আমরা জানতে পারি তারা সেই সোনালী মুখোশ পরা রাজকুমারীকে পেতে চায়, তাদের রাজ্যের রাজকুমারকে বাঁচানোর জন্য। তারা এটাও জানে যে রাজকুমারী তার রাজ্যে এখন ফিরে এসেছে। তখন জাদুকর বলে যে যা করবার আমাদের এই 7 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ 7 দিন পর সূর্যগ্রহণ লেগে যাবে, আর সূর্যগ্রহণ লেগে গেলে আমাদের কোনো কাজের ফল হবে না। এরপর রাজকুমারী জিন পুনরায় তার ঘোড়া নিয়ে রাজ্য থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছে। যেতে যেতে সে ভার্সনের কথা ভাবছে এবং ভাবছে কেন ভার্সন তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে। এরপর সে তার ঘোড়াকে এক জায়গায় মুক্ত করে দিল এবং ভার্সনের কথা ভাবতে ভাবতে সে নিজে একটি উঁচু জায়গা থেকে নিচে পানিতে লাফ দিয়ে দিল। পানিতে পড়ে যাওয়ার কিছুক্ষণ পর ডেমন এসে তাকে বাঁচিয়ে নিল এবং তাকে বোঝানোর চেষ্টা করলো যে পুরুষেরা শুধুমাত্র সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, আর তোমার চেহারা খারাপ হয়ে যাওয়ায় ভার্সন তোমার প্রতি কোনো গুরুত্ব দেখাচ্ছে না। তুমি ভার্সনকে পেতে পারো একটি শর্তে, যদি তুমি তোমার সৌন্দর্যটা ফিরে পাও। আর তোমার সৌন্দর্যটা ফিরে পাওয়ার একটি উপায় আছে, আর সেটি হলো আমি আমার সৌন্দর্য তোমাকে দিচ্ছি, আর তার বদলে তুমি আমাকে তোমার হাত দেবে। এত কিছু শোনার পর রাজকুমারী একটু ভাবলো এবং তার হাত দেওয়ার জন্য রাজি হলো না। কিছুক্ষণ পরে থাইল্যান্ড সিটির লোকেরা রাজকুমারের জন্য রাজকুমারীর কাছে সম্বন্ধ নিয়ে আসে। এটি শুনে রাজকুমারী সঙ্গে সঙ্গে মানা করে দেয়। রাজকুমারীর মানা করে দেওয়ায় তাদের মধ্যে একজন সৈন্য রাজকুমারীকে বলে, আপনি যদি আমাদের এই প্রস্তাবে রাজি না হন, তাহলে আপনাদের রাজ্যের সীমান্তে দাঁড়িয়ে থাকা সৈন্যদের দ্বারা যুদ্ধ শুরু করে দেওয়া হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তাদের বেরিয়ে যাওয়ার পর রাজকুমারীর একজন সৈন্য এসে বলে, আমাদের সীমানায় অনেক সৈন্য এসে জড়ো হয়েছে। তখন ভার্সন রাজকুমারীকে বলে, তাদের সাথে যুদ্ধ করতে আমি একাই যাব। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে রাজকুমারী সেখান থেকে বেরোনোর সময় পায়। তারপর ভার্সন খুব সাহসিকতার সাথে সৈন্যদের দলের সাথে যুদ্ধ করে। যুদ্ধ অনেকক্ষণ চলতে থাকে। সেখানে থাইল্যান্ড শহরের রাজকুমারী এবং জাদুকর ছিল। হঠাৎ করে একটা তীর ভার্সনকে এসে লাগে এবং সে আহত হয়ে যায়। অবশেষে সেখানে রাজকুমারী আসে এবং রাজকুমারী বলে 3 দিন পর সে থাইল্যান্ড শহরে যাবে, আর রাজকুমারের সাথে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে ভার্সনকে ছেড়ে দিতে বলে। এবং সে এটাও বলে যে যদি তার কথা মানা না হয় সে নিজেকে মেরে ফেলবে। রাজকুমারীর এই কথা শুনে থাইল্যান্ডের রাজকুমারী বলে, যদি তুমি তোমার কথা না রাখো তাহলে এই থেমে যাওয়া যুদ্ধটি সম্পূর্ণ আমরাই করব। তার পরের মুহূর্তে ডেমনকে দেখানো হয় যে বরফে প্রায় জমে যাচ্ছে। রাজকুমারী সেখানে আসে এবং ডেমনকে জড়িয়ে ধরে। এর ফলে বরফ গলে গিয়ে ডেমন আগের রূপে ফিরে আসে। ডেমন আবার আগের রূপে ফিরে আসার পর সে পুনরায় তার সৌন্দর্যের পরিবর্তে রাজকুমারীর হাত নেওয়ার কথা বলে। সে এটাও বলে যে ব্যক্তি তার প্রাণের কথা না ভেবে তোমার জন্য যুদ্ধ করতে চলে গিয়েছে, এমন ব্যক্তিকে ছেড়ে তোমার থাইল্যান্ড যাওয়া ঠিক হবে না। সে এটাও বলে যে তুমি যদি ডেমন হয়ে যাও তাহলে সারা জীবন ভার্সনের সাথে থাকতে পারবে। তখন রাজকুমারী ডেমনকে বলে, যদি তুমি আমার জায়গা নাও তাহলে তোমাকে থাইল্যান্ড শহর যেতে হবে, আর সেখানে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করা হবে, কারণ সেখানকার রাজকুমারী কোনো কারণ ছাড়া কোনো কাজ করে না। এর উত্তরে ডেমন তাকে বলে, আমি শুধু মানুষ হওয়ার অনুভূতিটা অনুভব করতে চাই। এত কিছু শোনার পর রাজকুমারী তার হাত দেওয়ার জন্য রাজি হয়ে যায়, যাতে তাদের আত্মা একে অপরের সাথে পরিবর্তন হতে পারে। পরিবর্তন হওয়ার পর রাজকুমারী ভার্সনের কাছে যায় এবং ডেমন থাইল্যান্ড শহরে চলে যায়। ডেমন সেখানে গিয়ে জানতে পারে তার যার সাথে বিয়ে হবে সে ওই রাজকুমার, যার হাত ডেমনের বোন বার্ড ডেমন খেয়ে নিয়েছিল। আর এটি শুধুমাত্র একটি ষড়যন্ত্র ছিল। তাদের মতলব ছিল সূর্যগ্রহণের আগে রাজকুমারীর হাত রাজকুমারের মধ্যে দিয়ে রাজকুমারকে পুনরায় জীবিত করার। পরের মুহূর্ত পরিবর্তন হয় এবং সে ব্যক্তিটিকে দেখায় যার বোতলে থাকা ডেমন লেসটি পুনরায় জ্বলতে শুরু করেছে। তাই সে আশেপাশের ডেমনকে খুঁজতে থাকে এবং রাজকুমারীর চেহারায় ডেমনকে দেখতে পায়। রাজকুমারী সে ব্যক্তির হাত বের করার জন্য তার বুকে হাত ঢুকাতে শুরু করে এবং তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলে তার আঙুলে সেই রক্ত লেগে যায় এবং তার আঙুল জ্বলতে শুরু করে, কারণ ব্যক্তিটি একজন ডেমন শিকারীর পরিবার থেকে ছিল। তারপর সে ব্যক্তির কাছে বার্ড ডেমন এসে
রাজকুমারী ও ডেইমন্ডের আত্মার পরিবর্তনের কথা বলে। সে ভার্সনকে গিয়ে এর সব কথাগুলি জানায়। তারপর ভার্সন রাজকুমারীকে খুঁজতে থাকে। অবশেষে একটা জায়গাতে সে পৌঁছে যায় যেখানে রাজকুমারী বসেছিল। রাজকুমারী একটি মানুষের হাট খেতে যাবে, এমন সময় ভার্সন এসে তাকে সেটি খেতে মানা করে, কিন্তু রাজকুমারী তার কোনো কথাই শুনতে চায় না। রাজকুমারী আস্তে আস্তে ডেইমন্ডে পরিণত হচ্ছে। তখন ভার্সন তাকে বলে, আমি শুধু তোমাকে পছন্দ করি এবং তোমাকেই ভালোবাসি। ডেইমন্ড আমার উপর জাদু করে দিয়েছিল, যার জন্য আমি তোমার সাথে এরকম ব্যবহার করেছিলাম। এই বলে সে তার চোখে তরোয়াল দিয়ে আঘাত করে এবং সে আঘাতের জন্য সে অন্ধ হয়ে যায়। কিন্তু সে কালো জাদু থেকে মুক্তি পেয়ে যায়, যা ডেইমন্ড তার উপর করেছিল। তারপর ভার্সন তার সৈন্যদেরকে নিয়ে টাইল্যান্ড শহরে যায় এবং সেখানে আক্রমণ করে দেয়। যুদ্ধ চলতে থাকে। বার্ড ডেমন জাদুকরের ওপর আক্রমণ করে। জাদুকর তরোয়াল দিয়ে বার্ড ডেমনকে মেরে ফেলতে পারে, কারণ সে তরোয়ালে ওই ডেমন শিকারীর রক্ত লেগেছিল। বার্ড ডেমন সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং অনেকগুলি বার্ড ডেমনকে ডেকে নিয়ে আসে এবং তারা জাদুকরকে মেরে ফেলে। এরপর ভার্সন ডেমনকে তার হাট দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তার পরিবর্তে রাজকুমারীর হাট চেয়ে নেয়, কারণ সে রাজকুমারীকে তার হাট ফিরিয়ে দিতে চায়। কিন্তু ডেমন কোনো শর্ত ছাড়াই রাজকুমারীকে তার হাট ফিরিয়ে দেয় এবং রাজকুমারী পুনরায় মানুষ হয়ে বেঁচে ওঠে এবং তার সৌন্দর্য তার সঙ্গেই রয়ে যায়। তারপর ভার্সন তার চোখের কাপড় খুলে এবং দুজনে ঘোড়ায় চেপে অনেক দূরে চলে যায়। অবশেষে সেই ব্যক্তিকে দেখানো হয় যে ডেমন শিকারীর বংশ থেকে রয়েছে। সে তার নিজের আওয়াজে আমাদের জানায় যে সূর্যগ্রহণের সময় ডেমন আর মানুষের আত্মার পরিবর্তন হলে তাদের আত্মা সারা জীবনের মতো জুড়ে যায়। তাই পুনরায় ডেমন রাজকুমারীকে তার হাট ফিরিয়ে দিলেও তার আত্মার মিলন আগে থেকেই হয়ে যাওয়ায় রাজকুমারীর চেহারা ঠিক হতে আমরা দেখতে পাই। এমনকি ডেমন ততদিন বেঁচে থাকবে যতদিন রাজকুমারী বেঁচে আছে। তারপরে আমরা পুনরায় সেই ব্যক্তিকে দেখি যে আরো একটি বার্ড ডেমনকে সে দেখতে পায় এবং তার একটি পালক সে বইয়ের মধ্যে রেখে দেয়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।